ইমরুল কায়েস কিন্ডি অত্যন্ত আরামপ্রিয় বিলাসী লোক ছিলেন। দিন রাত আনন্দ ফুর্তিতে ডুবে থাকতেন। শিকার করা ছিল তার প্রিয় কাজ। একদিন তিনি শিকারের উদ্দেশ্যে বনে গেলেন। শিকার করতে গিয়ে আমোদ প্রমোদে মেতে ওঠেন ইমরুল কায়েস। হঠাৎ দূরের এক ব্যক্তির উপর তার দৃষ্টি পড়ল। লোকটির সামনে অনেকগুলো মরদেহের হাড়। সে বসে বসে তা নড়াচড়া করছিল। তার এই আচরণ ইমরুল কায়েসকে হতবিহ্বল করে তোলে। বিস্মিত হয়ে তার কাছে এগিয়ে যান ইমরুল কায়েস। বিস্ময় বলে জিজ্ঞেস করেন, ভাই, তোমার এই করুণ অবস্থা কেন? মনে হচ্ছে তুমি কোনো কিছুর ভয়ে ভীষণ ভীত। তুমি আতঙ্কগ্রস্ত। আর এই গহীন বনে তুমি একাকী কি করে এলে? লোকটি ধীরে ধীরে মাথা উপরে তুলে ইমরুল কায়েসের দিকে তাকিয়ে বলে, ভাই, আমি এক দীর্ঘ পথের মুসাফির। আমার পিছনে দুজন প্রহরী সর্বক্ষণ নিয়োজিত। তারা আমাকে বিচলিত করে রেখেছে। আমাকে হাঁকিয়ে এমন স্থানের দিকে নিয়ে যাচ্ছে যে জায়গাটি অত্যন্ত সংকীর্ণ। জায়গাটি অনেক ভয়ঙ্কর। সেখানে কোনো আলোর ব্যবস্থা নেই। পুরোটাই অন্ধকার। ইমরুল কায়েস তার প্রতি অপলক দৃষ্টি তাকিয়ে রইল। আর কি যেন ভাবছে। লোকটি আরও বলল, ভাই, আমি সেখানে গেলে আমার শরীরের গোশত পচে গলে নষ্ট হয়ে যাবে। হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিভিন্ন ধরনের শাস্তি আমাকে ভোগ করতে হবে। আমার এই দেহ পোকামাকড়ে খাবে। অস্থি মজ্জা ধুলো হয়ে মাটির সাথে মিশে যাবে। এখানেই ক্ষান্ত নয়, এখানেই শেষ নয়। যদি এ পর্যন্ত শেষ হতো তবে কোনো দুঃখ ছিল না, বরং আমাকে ওই সংকীর্ণ ভয়ঙ্কর স্থান থেকে বের করে আনা হবে। আর ওই সংকীর্ণ স্থানটি হলো কবর। তা তো সঙ্গীহীন নির্জন ঘর। হে ভাই, কবর থেকে উঠে প্রতিদান দিবসের ভয়াবহ পরিস্থিতির সামনে দাঁড় করানো হবে। আমার জানা নেই আমার ফয়সালা জান্নাতের হয় না জাহান্নামে। হে ভাই, যাকে এমন ভয়ানক সংকীর্ণ গাটি পার হতে হবে, যার সামনে এমন ভয়াবহ অবস্থা অপেক্ষমান, সে কিভাবে নিশ্চিত মনে দুনিয়ায় আনন্দ বিনোদনের মাঝে ডুবে থাকে? ইমরুল কায়েস তার শাহী ঘোড়ার উপর বসা ছিলেন। ঘোড়ায় আরোহী হয়েই তার সাথে কথা বলছিলেন। লোকটির কথা ইমরুল কায়েসের মাঝে ঝড় তুফান সৃষ্টি করল। নীরব এক অলৌকিক রেখা তার হৃদয়ে বেশি উঠল। ঘোড়া থেকে নামল ইমরুল কায়েস। হাঁটু গেড়ে বসল লোকটির সামনে। বললেন, হে গহীন মনের সঙ্গী, তোমার কথাগুলো তো আমার ভিতরে ঢেউ তুলে দিয়েছে। আমার রঙিন জীবনকে গুলাটে করে দিয়েছে। এক অজানা ভীতি আমার অন্তরকে গ্রাস করে ফেলেছে। দয়া করে কথাগুলো আবার বলো, যেন আমার অন্তর্চক্ষু খুলে যায়। দুনিয়ার আশারতার কথা আমার কাছে স্পষ্ট হয়ে যায়। ইমরুল কায়েসের অনুযায়ী লোকটি নড়ে বসল। পুনরায় তার সাথে কথা বলা আরম্ভ করল। লোকটি বলল, হে ভাই, আমার সামনে স্তূপকৃত এই হাড্ডিগুলোর প্রতি কি লক্ষ্য করেছেন? ইমরুল কায়েস মাথায় জবাব দিল, দেখলাম তো অবশ্যই। লোকটি বলল, এগুলো ওই সকল রাজা বাদশাদের হাড্ডি যারা ছিল দুনিয়া নিয়ে মত্ত। এই রঙিন দুনিয়া যাদেরকে দুকায় ফেলেছিল, এগুলো তাদের হাড্ডি। এরা সারা জীবন আনন্দ বিনোদনে মজেছিল, ফলে আখিরাত নিয়ে তারা ছিল বেখবর। আখিরাতের প্রস্তুতি নেয়ার সময় তাদের ছিল না। এভাবে উদাসীন অবস্থায় মৃত্যু তাদের দরজায় হাজির হয়। তারা মৃত্যুমুখে পতিত হয়। মৃত্যুর মধ্য দিয়ে তাদের বিনোদনের চির সমাপ্তি ঘটে। সকল ধন সম্পদ তাদের থেকে চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। সেদিন খুব বেশি দূরে নয় যেদিন এই হাড্ডিগুলো পূর্বের ন্যায় পৃথক পৃথক দেহে পরিণত হবে। নিজ নিজ কৃতকর্মের প্রতিফলন পেয়ে হয়তো চিরসুখের কানন জান্নাতে যাবে, কিংবা জাহান্নামের তলদেশে হারিয়ে যাবে। একথা বলে এই লোকটি উদাও হয়ে যায়। আশপাশ তন্ন তন্ন করে খুঁজেও তাকে পাওয়া যায়নি। এদিকে বাদশার সফর সঙ্গীরা এক এক করে এসে বাদশার পাশে এসে দাঁড়ায়। তারা অবাক হয়ে বাদশার দিকে তাকিয়ে রইল। কারো কিছু বোঝার সাধ্য হলো না। তারা দেখল বাদশার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। বাদশা এভাবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাঁদতে থাকে। অত্যন্ত ভারাক্রান্ত মনে দৃঢ় প্রতিজ্ঞা করে, দুনিয়ার জন্য আর নয়, এবার কবরের সামান প্রস্তুত করতে হবে। বাকি জীবন আল্লাহর রাহে উৎসর্গ করতে হবে। বন থেকে ফিরে আসেন শাহী মহলে। সিদ্ধান্ত নিলেন, শাহী মহলে আর নয়, রাজকীয় পোশাকে আর নয়। রাত গভীর হলে তিনি শাহী পোশাক খুলে
মহল থেকে বেরিয়ে পড়েন। এরপর তাকে আর খুঁজে পাওয়া গেল না।